ইফস এর সূত্র ব্যবহার করে যে রেজাল্টটি আমরা পেয়েছি সেই একই রেজাল্টটি এই ইফ ব্যবহার করেও আমরা পেয়ে গেছি। দেখুন এখানে আমাদের যেটি আছে তার পাশে সেম রেজাল্টটি আছে, এখানে যেটি আছে এখানেও পাশে সেম রেজাল্টটি এ এ ডি ডি এফ 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 মাইনাস এ মাইনাস সব কিছু কিন্তু আমাদের হুবহু চলে আসছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করার আগে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। যথারীতি আজকেও আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন। আজকের ক্লাসটির বিষয়বস্তু হলো ইফস এবং ইফ। ইফ এবং ইফস দুটিকে কিভাবে কাজে লাগাতে হয় সেটি আজকে দেখব। একটি কথা বলে রাখি যে ইফস যেটি আমরা কাজ করব সেই ইফস কাজ করার জন্য মাইক্রোসফট এক্সেলের ভার্সন হতে হবে 2019 কিংবা 365। এই দুইটি ভার্সনের যদি হয়ে থাকে তাহলে ইফসটি কাজ করবে, এবং যদি এটি না হয়ে থাকে তাহলে ইফ ব্যবহার করে ইফসের মতো করে নিতে হবে। সেটির দুইটিই আজকে এখানে দেখাই দিব। সেটির জন্য আমরা প্রথমে শুরু করব ইফস। তো ইফসটি আমি ফর্মুলাতে লিখি ইফস। ইফস দেওয়ার পরে প্রথম ফার্স্ট ব্র্যাকেট শুরু লজিক্যাল টেস্ট 1। এখানে লজিক্যাল টেস্ট 1টি যেটি দেখতে পাচ্ছি সেখানে সেলের যেই সেলটিতে কাজ করব, যেই সেল অনুযায়ী আমরা কাজ করব সেই সেলটি ধরে নিলাম। এখানে C3, এখানে আছে 80 মার্ক, এবং এখান থেকে আমরা প্রত্যেকটি সূত্র বসে দিব যে 80 থাকলে কি হবে, 70 থাকলে কি হবে, তাহলে এখান থেকে ধরে নিব এবং এটি সব কিছু একবার অটোফিলের মাধ্যমে বসিয়ে দিব। তো এখানে C3 ধরে নিলাম, তারপরে দিলাম গ্রেটার দেন সমান। এখানে আমরা বুঝতেছি যে এই C3তে যদি এর চেয়ে বড় কিংবা সমান হয় তাহলে কি দাঁড়াবে। এখানে দিব 80। 80 মার্কের যদি ভিতরে সমান কিংবা তার উপরে যায় তাহলে আমরা জানি A+ হয়। তো আমরা সেই একইভাবে প্রত্যেকটি লিখতে থাকব। তো এখানে আমি কমা দিব, সূত্রের কমাটি শেষ করে ভ্যালু এফ ট্রু 1। এখানে আমরা লিখব A+টি লেখার পরে ডাবল কোটেশন শেষ করলাম, করার পরে কমার পরে আবারও আমরা কি লিখব C3। এখানে C3তে আমাদের যে কাজটি করা হচ্ছে সেই কাজটি একই পুনরাবৃত্তি করতে থাকবো। এখানে দিব 70, দেওয়ার পরে কমা, তারপর ডাবল কোটেশন। আমরা জানি 70 থাকলে এ হয়, এখানে ডাবল কোটেশন শেষ করলাম, করার পরে আবারও কমা দিলাম, দেওয়ার পরে আবারও C3 দিয়ে শুরু করব। এখানে লজিক্যাল টেক্সট 3। তো এখানে C3 দেওয়ার পরে এখানে ডাবল কোটেশন দিব, না সরি, এখানে গ্রেটার দেন সমান, তারপরে 60 মার্ক। 60 মার্কটি দেওয়ার পরে কমা দিব, দেওয়ার পরে আমরা জানি যে এ মাইনাস ডাবল কোটেশন শেষ করলাম, আবারও কমা দেওয়ার পরে আবারও সেই সূত্রটি পুনরাবৃত্তি করতে থাকবো। C3 গ্রেটার দেন সমান 50, আমরা জানি 50 থাকলে বি গ্রেড। তো এখানে বি গ্রেড দিলাম এন্ড ডাবল কোটেশন বি দেওয়ার পরে বি শেষ করলাম ডাবল কোটেশন দিয়ে, আবারও কমা দিলাম, আবারও C3 গ্রেটার দেন সমান 40 এটি দিলাম, দেওয়ার পরে আবারও কমা দিলাম, কমা দেওয়ার পরে ডাবল কোটেশন দেওয়ার পর সি ডাবল কোটেশন শেষ করলাম, সি ডাবল কোটেশন শেষ করলাম, আবারও C3 থেকে শুরু, C3 গ্রেটার দেন ইকুয়াল দেওয়ার পরে 33 কমা দেওয়ার পরে ডি দিব, ডাবল কোটেশন ডি ডাবল কোটেশন শেষ করলাম, শেষ করার পরে কমা দিলাম, এবং এই কমা দেওয়ার পরে আমরা লিখবো যেটি সেটি হলো ট্রু। মানে আমরা 33 এর নিচের অংশটুকু যখন আমরা দেখাবো তখন এখানে এক্সেলকে বোঝানোর জন্য আমরা ট্রু দেওয়ার পরে এফ লিখবো, কারণ এর নিচে যে মানগুলো থাকবে সেটাই যে যত মানই হোক 0 পর্যন্ত সেটিকে এফ দেখাবে। তো এখানে আমরা ট্রু লিখবো,
ট্রু লেখার পরে কমা দেব। কমা দেওয়ার পরে সূত্রটি শেষ করার জন্য যে আমাদের এফটি বাকি আছে, এফ গ্রেড ফেইল, এই এফ গ্রেডটি বসাই দিব। দেওয়ার পরে সূত্রটি শেষ করে দিব। আমার এখানে এরকম সূত্রটি নিচে নিচে লেখা হয়ে গেছে পাশাপাশি হতে হতে, তো আপনারা চাইলে এখানে দেখে নিতে পারবেন। আমি এখানে সমান করে আপনাদের সবটুকু হাইলাইট করে দিলাম এবং এই সূত্রগুলো অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সূত্রগুলো আপনি শুধুমাত্র সেলটি মিলিয়ে সূত্রগুলো বসাই দিলেই আপনার এক্সেল শিটেও এই একই সূত্র কাজ করবে। তো এখানে এন্টার চেপে দিলাম। এন্টার চাপ দেওয়ার পর এখানে যা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে ডাবল ক্লিক করলে আমাদের সব কিছু এখানে চলে আসতেছে, কোনটা ফেল, কোনটা এ মাইনাস, কোনটা এফ মানে ফেল, এখানে এ প্লাস, সি গ্রেড, ডি গ্রেড সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হলো ইপসের কাজ। ইপস দিয়ে আমরা যেটি এভাবে করলাম, কিন্তু পাশে যদি এখানে আমি একটু এডিট করে দিই, রেজাল্টের জায়গায় এখানে দিব ইপস আপনাদের বোঝার জন্য, এখানে ইপস, আর এটা হলো ইফ। ইফ দিয়ে আমরা কিভাবে সম্পূর্ণটিকে পেতে পারি, ইফ দেওয়ার পরে আমরা এখানে এই একই রেজাল্টটি কিভাবে পেতে পারি সেটি এখানে দেখব। এখানে সমান দিয়ে আবার শুরু করলাম, ইফ সূত্রটি বসালাম, এখানে লজিক্যাল টেক্সট একটি, ভ্যালু একটি, আবার ভ্যালু ইফ ফলস একটি। তো এখানে আমরা যেভাবে যেটি আমরা কাজটি করতেছি সেই কাজটি এভাবে আমরা করতে পারি। এখানে আমরা দিতে পারি যে এই ঘরটি সমান, আগের মতো একইভাবে ট্রাই করতে হবে পুরোটাই। এটি লেস দ্যান দিব। প্রথমে আমি ফেইলের কাজটি এখানে করে নেব। ইফে একটু উল্টোভাবে করতে হয়, এখানে প্রথমে ফেইলের কাজটি আমি শেষ করে নেব। এখানে দিব এটা সমান 32, তাহলে কমা দেওয়ার পর এখানে ভ্যালু ইফ ট্রুতে পার হয়ে গেল। এখানে আমি ডাবল কোটেশন দেওয়ার পরে এফ গ্রেডটি বসাই দিলাম। এফ গ্রেডটি বসাই দেওয়ার পরে এখানে আমি কমা দিলাম, ভ্যালু ইফ ফলসে গেল, তখন আমি এখানে আবারও ইফ লিখতে হবে। এখানে আবারও ইফ লিখলাম। ইফ লেখার পরে আবারও ফার্স্ট ব্র্যাকেট, যেভাবে মানে প্রত্যেকবার ইফটি শুরু করতে হবে আবার শেষ করতে হবে। আবারও C3, এখানে একটু অনেক মানে ভেজালের মধ্যে থাকতে হয়, তো এই ভেজালটি এখন আপনারা দেখবেন। এখানে C3 গ্রেটার দেন সমান 80, এভাবে আবার সম্পূর্ণ রেজাল্টটি যেভাবে আমি দিলাম সেই একইভাবে দিতে হবে, কিন্তু বারবার সমান দিতে হবে, ইফ দিতে হবে, আবার ব্র্যাকেট দিতে হবে, সব কিছুই দিতে হবে। তো এখানে কমা দিলাম, কমা দেওয়ার পরে ডাবল কোটেশন, এ প্লাস ডাবল কোটেশন, আবারও কমা, আবারও ইফ লিখতে হবে। এখানে ইফ লিখলাম, আবারও ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এখানে যেটি আবারও দেখব সেটি আবারও C3 লিখতে হবে। C3 আবার গ্রেটার দেন সমান, এখানে দেব 70, দেওয়ার পরে কমা, ডাবল কোটেশন, এ গ্রেড, ডাবল কোটেশন, কমা। এখন আবারও দেখা যাচ্ছে যে আমরা ভ্যালু এফ ফলসের মধ্যে আছি, তখন আবারও ইফ শুরু করতে হবে। ইফ শুরু করার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে একইভাবে C3, এখানে গ্রেটার দেন সমান 60, যেহেতু 70 পর্যন্ত কাজ শেষ করছি, 60তে দেওয়ার পরে এ মাইনাস হবে, তো এখানে কমা দিলাম, কমা দেওয়ার পরে ডাবল কোটেশন, এ মাইনাস, ডাবল কোটেশন দেওয়ার পরে আবারও কমা, আবারও ভ্যালু ইফ ফলসে গেছে, আবারও ইফ দিতে হবে, মানে ইফের কাজটি শেষ হইতেই আবার শুরু করতে হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে C3 গ্রেটার দেন সমান, এখানে দেব 50 দেওয়ার পর কমা, এখন হবে বি গ্রেড, এখানে বি গ্রেড দেওয়ার পরে কমা দিব। আবারও দেখতে পাচ্ছি যে ভ্যালু ইফ ফলস, তো এখানে আবারও ইফ দিয়ে শুরু করতে হবে। এই জিনিসটি একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা, কারণ এইটাতে কিন্তু মোটামুটি একটি
ভুল বোঝাবুঝির মতো একটা সিস্টেম আছে, যে হয়তোবা এখানে দেখলাম যে প্রথমে ইফ আমি দিয়ে দিছি, তারপরে ব্র্যাকেট, তারপরে আবার ব্র্যাকেট, তারপর আবার ব্র্যাকেট, এগুলো একটু খেয়াল রাখবেন। এখানে আবারও C3, মানে আমরা একই সেলে কাজ করতেছি, যে একই সেলে কাজ করলে হয় যে আমরা যখন ড্র্যাগ করে নিচে দেব অটোফিল করে, তখন এটির ফল আমরা দেখতে পাবো যে কোন কোন জায়গায় কি হলো, সবকিছু যেন ঠিক থাকে এবং সবকিছুতেই আমরা যেন বুঝতে পারি। তো এই জন্য এখানে আমি এখন দিব 40, গ্রেটার দেন সমান 40, দেওয়ার পরে কমা আবারও, তারপরে ভ্যালু ইফ ট্রু, মানে 40 হলে আমাদের কোন গ্রেডটি দাঁড়ায়, সেখানে দাঁড়াবে সি গ্রেড, মানে ডাবল কোটেশন সি, ডাবল কোটেশন শেষ করলাম, কমা। এখানে যখন আমরা 40 নাম্বার দিব, যখন সি গ্রেডটি হবে, তখন এখানে সির পরে ইকুয়াল টু এখানে আদারওয়াইজ ডি দিয়ে দেব। ডি দিয়ে দিলে এখানে আমাদের অটোমেটিকভাবেই সম্পূর্ণটি ধরে নেবে যে 33-এর পরে থেকে ডি গ্রেডটি শুরু হয়েছে, কারণ আমরা আগেই 32 এটি আমরা এফ দিয়ে রাখছি, যে 32-এর নিচ পর্যন্ত এফ হবে। তো এখানে আমাদের এখানে দেখতে হবে যে কয়টা ব্র্যাকেট আগে দিয়ে দিছি, 1 2 3 4 5 6টি ব্র্যাকেট দেওয়া হয়েছে, এখানে গুনে গুনে 6টি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, নাহলে সরাসরি এন্টারে চাপ দিতে হবে। আমি সরাসরি এন্টারে চাপ দিলাম, এখানে আমাদের দেখাচ্ছে যে 6টি ব্র্যাকেট এই যে এখানে সুন্দর করে বসিয়ে গেছে। তখন এখানে ইয়েস করে দেব, ইয়েস করে দিলে এখানে দেখতে পাচ্ছি যে এ প্লাসটি এখানে দেখা যাচ্ছে। এখানে আমি একটি বক্স তৈরি করে দেই, বক্স তৈরি করে দিলাম, দেওয়ার পরে এই সেলটি আমি অটোফিল করে নামাই দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইফস এর সূত্র ব্যবহার করে যে রেজাল্টটি আমরা পেয়েছি, সেই একই রেজাল্টটি এই ইফ ব্যবহার করেও আমরা পেয়ে গেছি। দেখুন এখানে আমাদের যেটি আছে তার পাশে সেম রেজাল্টটি আছে, এখানে যেটি আছে এখানেও পাশে সেম রেজাল্টটি, এ এ ডি ডি এফ 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 মাইনাস এ মাইনাস সবকিছু কিন্তু আমাদের হুবহু চলে আসছে। এই ছিল আজকের ভিডিওটি, এবং এই ভিডিওতে আশা করি আপনারা ইফস এবং ইফের একদম ব্যবধানটি বুঝে গেছেন, এবং এই ব্যবধানটি যেটি আমরা ইফ দিয়ে করলাম তার চেয়ে অনেক সহজ থেকে সহজতর ইফস। এই ইফসটির দিকে আমরা যখন তাকাবো তখন দেখতে পাবো যে এখানে কত সোজা করে একটি সূত্র বসানো হয়েছে, আর যখন আমরা ইফে তাকাবো তখন দেখবো যে ইফের মধ্যে কত জঞ্জাল পড়ে গেছে। তো সেই জঞ্জালটি আমরা যদি আর না দেখতে চাই তাহলে ইফস ইউজ করব। তো ইফস ইউজ করার যে ভার্সনটি হলো সেটি হলো 2019 ভার্সন এবং 365 ভার্সন। তো এই ভার্সন দুইটির মধ্যে যদি কোনোটা আমাদের অ্যালাউ থাকে তাহলে আমরা ইফস ইউজ করতে পারবো, আর যদি না থাকে তাহলে আমাদের এই ইফ ব্যবহার করে কাজগুলো করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের এই কাজটি শিখে উপকার হলো কিংবা আপনার ভালো লাগে নাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।